সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী ও ডাকাতি জনগোষ্ঠী পরিচয় নিয়ে বাঁচতে চাই না। আমরা শান্তিপ্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, কেএনএফ এর কর্মকাণ্ডকে সকল বম জনগোষ্ঠীর সম্পৃক্ত নয়। কেএনএফ মানে বম নয়, বম মানে কেএনএফ নয়। আমরা জাতি হিসেবে ভালো, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন জাতি হিসেবে আমাদের পরিচিত ছিল। আজ কিছু সংখ্যক পদভ্রষ্ট ও বিপদকারী কেএনএফ এর সদস্যদের অপকর্মের কারণে সেই সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন জাতি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয়েছি। আমরা স্পষ্ট কণ্ঠে কেএনএফকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা স্পষ্ট ও বিক্রমী হয়েছ। তোমাদের কাছ থেকে এর সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা ছাত্র সমাজ আশা করি না। তোমাদের কাছ থেকে নবীন নাগরিকরা এর শিক্ষা গ্রহণ করবে? কখনোই না। তোমাদের এমন কর্মকাণ্ডকে আমরা নিন্দা ও অধিপত্রে বিশ্বাসী নয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার হয়ে জাতীয় দেশকে সর্বোচ্চ সেবা করাই আমাদের স্বপ্ন। সুধী সমাবেশ, আজ আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, কতিপয় পথভ্রষ্ট ও বিপদগামী কেএনএফ সদস্যদের বিদিত অপকর্মকে সমর্থন করি না। তাদের এহেন কর্মকাণ্ডকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা তাদের আদর্শহীন ও নোংরা রাজনীতির দর্শন ও মতাদর্শকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, অধিকার জানাই তাদের সমস্ত কর্মকাণ্ডকে। আমরা জনসাধারণ অর্থাৎ বম সম্প্রদায় কেএনএ অবর্জন করলাম। আমরা আজ বজ্রকণ্ঠে বলতে চাই, আমরা আজ মৃত্যুর দ্বারপ্রান্তে অবস্থান করেছি। মৃত্যুকে পরোয়া করি না। মৃত্যুর ভয় আমাদের মন থেকে উধাও হয়ে গেছে। এখনো সময় আছে। সমস্ত অপকর্ম ও অপদর্শন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। সকল বম জনগোষ্ঠীকে নিরাপদে সসম্মানে বসবাস করার সুযোগ দিন। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশ সেবায় নিয়োজিত সকল ডিপার্টমেন্টে অনুরোধ করতে চাই, কতিপয় পদভ্রষ্ট ও বিপদগামী কেএনএফ সদস্যদের কর্মকাণ্ডের কারণে সকল বম জনগোষ্ঠী দোষী হতে পারে না। নিরপেক্ষ ও সঠিক তদন্ত সাপেক্ষে চিহ্নিত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। কোনো নিরপরাধ ও নিরীহ মানুষ এই শাস্তি ভোগ না করে সেদিকে নজর দেওয়ার জন্য জোর আহ্বান জানাচ্ছি। আমরা সংঘাত চাই না, শান্তি সম্প্রীতি ও স্বাধীনভাবে বাঁচতে চাই। এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আর আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি বা শেষ করছে। ধন্যবাদ সবাইকে।